নবম দিনের মতো কর্মবিরতি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষকরা। ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এর আগে 5 দফা দাবিতে গেল 5 মে 7 দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। এ বিষয়ে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেছেন, শিক্ষকদের লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা নেবেন না তারা। শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, আমাদেরকে শিক্ষকদের কর্মবিরতি সম্পর্কে জানাবেন, সেই সাথে অচল অবস্থা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ রিদওয়ানা, যেমনটা বলছিলেন, গত 4 তারিখ থেকে এখন পর্যন্ত কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু শিক্ষার্থীরা অনেকে বিপাকে পড়েছেন। অনেকে বলেছেন যে সেশন জটের একটা সম্ভাবনা রয়েছে। অপরদিকে শিক্ষকরা কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থানে অনড় রয়েছে। তারা বলেছেন যে যে সকল শিক্ষার্থী তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন তাদের সাজা না হওয়া পর্যন্ত তারা ক্লাসে যাবেন না। এমনকি আজকের পর থেকে তারা প্রশাসনিক কার্যক্রম স্থগিত করবেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। তবে কিছুক্ষণ পূর্বে ভিসি সাধারণ শিক্ষার্থীদের বলেছেন যে 5টার পরে তিনি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। অপরদিকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমি এখন কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে যে তাদের এই আন্দোলন সম্পর্কে। আজকে তো আপনারা জানেন যে মাননীয় ভিসি স্যার বলেছেন যে উনি 5টার পরে মানে অফিসিয়াল প্রসিডিওর কি হবে এটা জানাবেন। তো আমরা এটার জন্যই আছি। আর আমরা বিচার এই যে তদন্ত, যেটা প্রহসনের তদন্ত, ওইটার যে ডাটা আছে ওইগুলো আমরা ফরম্যাটিং করে আমাদের যে 30 জন সাধারণ শিক্ষার্থীকে ফাঁসানো হয়েছে, ওইটা সকজ করা হয়েছে, সেগুলো আমরা জমা দিচ্ছি মাননীয় ডিএসডব্লিউ স্যারের কাছে। এটাই আপাতত। আর পরবর্তীতে ভিসি স্যার কি বলেন বা কুয়েট প্রশাসন কি সিদ্ধান্ত নেয় এটার উপর ভিত্তি করে আমরা নতুন কর্মসূচি দেব। হ্যাঁ রিদওয়ানা, যেমনটা শুনছিলেন ভিসি স্যার কি বলে তার উপরে কিন্তু আগামীতে তাদের আন্দোলন নির্ভর করছে। তবে অপরদিকে আমি যতদূর জানতে পেরেছি শিক্ষকরাও কিন্তু আজ বিকাল 5টা পর্যন্ত তাদের যে কর্মসূচি ছিল তারা কিন্তু শুক্র শনি দুদিন দেখবেন, রবিবার থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে এমন একটা আভাস পেয়েছি। রিদওয়ানা, এই ছিল কুয়েট থেকে ছাত্র আন্দোলনের সর্বশেষ তথ্য। মনির, ধন্যবাদ আপনাকে।